Hey, what's up everyone, biker boy Sovik is here. Welcome back to my brand new another fresh video. তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিল আমাকে, দাদা তুমি কি কোন ক্যামেরা ইউজ করো, কি দিয়ে ভিডিও বানাও। আমি আগের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তো জানবে আমি আগের ভিডিওতে বলেছি আমি কি। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি আমি কি ক্যামেরা ইউজ করি। তো আমি কোনো ক্যামেরা ইউজ করি না, আমার কাছে কোনো অ্যাকশন ক্যামেরা নেই। আমি ইউজ করি হচ্ছে ফোন দিয়ে শ্যুট করি। আমি আইফোন 11 দিয়ে শ্যুট করি। আর মাইক ইউজ করি হচ্ছে বোয়ার, মডেল নাম্বারটা ঠিক এখন মনে নেই, বাট যেইগুলো বেসিক্যালি সব মোটো ব্লগাররা ইউজ করে সেই মাইকটা আমি ইউজ করি বোয়ার। আই থিঙ্ক মনে হয় B/M1 বা M1 বলে বোয়ার, তো ওই মাইকটা আমি ইউজ করি। আর ক্যামেরা তো বলেই দিলাম, আমি আইফোন 11 দিয়ে শ্যুট করি আমি। তোমরা অনেকেই বলছিলে আইফোন 11-এর নাকি নাইটেতে ভালো ভিডিও হয় না, প্রচুর নয়েজ আছে, ভিডিও ক্ল্যারিটি আসে না। তো ওইটাই আজকে টেস্ট করবো যে নাইটে কীরকম ভিডিও আসে আইফোন 11-এ। তো বেসিক্যালি আজকের ভিডিওটা আইফোন 11-এর ক্যামেরা টেস্ট নিয়েই। একটু আলোয় বেরোনোর কারণ হচ্ছে তোমরা আলোতে একটু দেখে নেবে যে আইফোন 11-এ আলোতে কীরকম পারফরমেন্স করছে, তারপর নাইটেও দেখবো যে কীরকম পারফরমেন্স করছে। স্টেবিলিটিটা তোমরা চেক করে নেবে যে কীরকম স্টেবল ভিডিও হচ্ছে কি হচ্ছে না। স্টেবিলিটি নিয়ে তো কোনো প্রবলেমই নেই, এখনও পর্যন্ত আমার কোনো প্রবলেমই লাগেনি। এতদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি, তো আমি এখনও পর্যন্ত স্টেবিলিটি নিয়ে কোনো আমার প্রবলেম নেই, খুব সুন্দর ভিডিও হয়। তার সাথে তোমরা মাইক্রোফোনেরও সাউন্ডটা চেক করে নেবে ক্লিয়ার আছে কি নেই। হ্যাঁ, আরও ক্লিয়ার হতে পারে যদি আমি একটা ভালো হেলমেট কিনি, কারণ আমার এই হেলমেটটার প্রচুর প্রবলেম। এই হেলমেটে হাওয়া প্রচুর ঢোকে। আর আমি যে হেলমেট মাউন্টটা ইউজ করি, ওই মাউন্টটার স্ট্র্যাপটার জন্য প্রচুর বেশি প্রবলেম হয়। স্ট্র্যাপটার জন্য হচ্ছে হেলমেটের কাঁচটা নাবে না, এই জন্য বেশি প্রবলেম। কন্টেন্ট ধরলেই কন্টেন্ট, যা ধরলো না। নতুন ডিউক 250 কি সেক্সি করেছে বাইকটাকে। একটা টাইম ছিল আমার আরসি প্রচুর ভালো লাগতো, 200টা, যেটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের মধ্যে কালার ছিল, সেই আরসিটা প্রচুর ভালো লাগতো। কিন্তু যখনই কোম্পানি থেকে চেঞ্জ করে দেয়, পুরোনো আরসির লুকটা চেঞ্জ করে নতুন আরসি নিয়ে আসে, সেই দিন থেকে আমার আরসি আর ভালো লাগে না। এখন তারপর থেকে ডিউক 390টা আমার খুব ভালো লাগতো। এখন ডিউক 250টা যা করে দিয়েছে, TFT দিয়ে দিয়েছে ডিসপ্লেতে, তো আর কি চাই। আর আমি নেক্সট আপডেট করলে এরপর ডিউক 250তেই যাবো, কারণ ডিউক 250টা আমার খুব সুন্দর লাগে। আর এই কালারটা তো সব থেকে ভালো, তো তোমরা চেক করতে পারো কত সুন্দর লাগছে। একদিন নিশ্চয়ই হবে। তারপর তো সুপার বাইক তো আছে ড্রিম, জানি না কমপ্লিট করতে পারবো কি পারবো না আদৌ। তো তোমরা যদি কোনোদিন ফিউচারে মোটো ব্লগিং স্টার্ট করতে চাও, তাহলে সবার আগে কিছু কেনো আর নাই কেনো, সবার আগে একটা ভালো হেলমেট কিনবে, যেখানে প্রপার প্যাডিংগুলো ভালো থাকবে, যে প্যাডিংগুলো তোমরা খুলতে পারবে। কারণ প্যাডিং না খুললে তোমরা মাইকটা ভালো করে প্লেস করতে পারবে না। আর মাইকটাই হচ্ছে সবার আগে তোমাকে ভালো করে প্লেস করতে হবে, কারণ মোটো ব্লগিংয়ে লোকে তোমার কথা সব থেকে আগে শুনবে। তুমি যদি ভালো করে কথাই না বলতে পারো, তাহলে কেউ তোমার আর ভিডিও দেখবেই না, ওখান থেকেই স্কিপ করে চলে যাবে। কারণ তুমি যতই ভালো বাইক দেখিয়ে দাও, যাই দেখিয়ে দাও না কেন, সবার আগে তোমার কথা। কারণ মোটো ব্লগিংয়ে লোকে কী দেখতে পায়, শুধু জাস্ট সামনেটা, এই হ্যান্ডেল, হালকা ট্যাঙ্ক আর জাস্ট রোড। এখানে ইউনিক কিছু আনতে হবে, কারণ সবাই করছে, সবাই মোটো ব্লগিং করেছে আজকের ডেটে। এবার তোমার মধ্যে যদি কিছু ইউনিকনেস না থাকে, তাহলে তোমাকে কেন দেখবে লোকে, তোমরাই ভাবো। তো ইউনিকনেসটা আনার জন্য কী করতে হবে না, তোমাকে কথা বলতে হবে। তো যত ভালো করে তোমরা গুছিয়ে কথা বলতে পারবে, তত ভালো তোমাদের ভিউজ পড়বে, তত বেশি অডিয়েন্স তোমার কাছে আসবে। তো স্টেবিলিটি চেক হয়ে গেল, এত বড় আপ ডাউন হলো এখানে। ফোনের ক্যামেরা নিয়ে নো ডাউট সব থেকে ভালো। আর আমার থেকে যদি সাজেশান চাও, আমি বলবো যখন তুমি স্টার্টিং মোটো ব্লগিং স্টার্ট করছো, কোনো অ্যাকশন ক্যামেরার দিকে ইনভেস্ট না করে তুমি একটা আইফোন কিনে নাও, সব থেকে ভালো। প্রপার ভালো ভিডিও কোয়ালিটিও পাবে তুমি, তার সাথে এডিট করার জন্য তো একটা ফোন লাগে না, তো ওইটা তুমি আইফোনও এডিটও করতে পারবে। কিন্তু গোপ্রো কিনলে বা এখন যে কোনো অ্যাকশন ক্যামেরা কিনলে কী হবে, জাস্ট ভিডিওই হবে, এডিট আর করতে পারবে না। এবার আমি অ্যাকশন ক্যামেরা একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে, তো অ্যাকশন ক্যামেরাতে যখন ভিডিও তোমরা করবে, তখন কী হবে না,
প্রচুর হাই কোয়ালিটিতে অ্যাকশন ক্যামেরাতে ভিডিও প্রথম কথা হয়, 4K 60 FPS। তো 4K 60 FPSটাকে সাপোর্ট করার মতন একটা ফোন দরকার। তো সব অ্যান্ড্রয়েড ফোন ওইটা সাপোর্ট করতে পারবে না, তোমার কাছে ভালো অ্যান্ড্রয়েড ফোন থাকা দরকার, তবে করতে পারবে। এবার যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তো আলাদা কথা, হয়ে গেল। আর না হলে তোমাকে ভালো ফোন অ্যান্ড্রয়েড দরকার। তো তোমরা যদি স্টার্টিং করতে চাও, আইফোন 11 তো তোমরা স্টার্ট করতেই পারো, কোনো অসুবিধা নেই। ভালো ভিডিও কোয়ালিটির দিক থেকে তোমাদেরকে কোনো রকম প্রবলেম হবে না, এতটা আমি বলতে পারি। হ্যাঁ, এবার আইফোন 11টা যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছে, আর যেহেতু এখন 5Gও চলে এসছে, তো তোমরা আইফোন 12 নিতে পারো। আর 13 নিলে সবথেকে ভালো, 13 ক্যামেরা সবথেকে ভালো। এবার তোমরা ভাববে যে দাদা আইফোন কেন, অ্যান্ড্রয়েড কেন নয়? তো কারণ দেখো, অ্যান্ড্রয়েডে প্রথম কথা সব মডেলে 4K 60 FPSটা তোমরা পাবে না। 4K 60 FPS পেয়েও গেলে এই যে এতটা পরিমাণে যে স্টেবল ভিডিওটা রেকর্ড হচ্ছে না, এই স্টেবল ভিডিওটা তোমরা অ্যান্ড্রয়েডে পাবে না, সিরিয়াসলি বলছি। তার জন্য অনেক দামি অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন। এবার তুমি অত টাকা দিয়ে যখন অ্যান্ড্রয়েড ফোনে ইনভেস্ট করবেই, করতে গেলে তুমি একটা আইফোন কিনে নাও। কেন, ওই দামি অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলে আইফোন আর অ্যান্ড্রয়েড ফোনের দাম একই হয়ে যাবে, তখন অ্যান্ড্রয়েড ফোনে ইনভেস্ট করে বেকার হয়ে যাবে না। এবার নিজের সবার চয়েস আছে। আমি ভিডিওর দিক থেকে আমি বলে দিলাম, চাইলে রিভিউ দেখে নিতে পারো যে ভিডিওর দিক থেকে অ্যান্ড্রয়েড ভালো না আইফোন ভালো। আর স্টার্টিংয়ে দামি আইফোন নেওয়ার দরকার নেই, এরকম 11, 12, 13 অবধি ঠিক আছে। আর এর ওপরে যেও না স্টার্টিং ভিডিওর জন্য, কারণ একটা ফোন নিয়ে তোমরা ভিডিও বানাচ্ছ, ওতে রিস্ক বেশি আছে। আর যদি গোপ্রো তোমরা যদি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাও কোথা থেকে ভালো, তাহলে নিয়ে নিও। কিন্তু গোপ্রো শুধু নিলে হয় না, তার সাথে এক্সট্রা ব্যাটারি লাগবে, তো স্টোরেজও ব্যাপার আছে। মানে 4K 60 FPS ভিডিও বানালে প্রচুর পরিমাণে স্টোরেজ খাবে। হ্যাঁ, আইফোনও প্রচুর পরিমাণে স্টোরেজ খায়, প্রবলেম হয় মাঝে মধ্যে। যেন র্যাপিডো ব্লগ যখন আমি বানাই, তখন এতটা পরিমাণে স্টোরেজ খায় যে ফুল হয়ে যায় পুরো, আমি ভিডিও আর বানাতেই পারি না। বা চার্জেরও ব্যাপার আছে। গোপ্রোতে একটা সুবিধা, চার্জ শেষ হয়ে গেলে তোমরা ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবে, বাট আইফোনে তো এটা হয় না, চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দিতে হবে। তারপর তো আর কিছুক্ষণ বাদেই অন্ধকার হয়ে যাবে, 4:45 বেজেই গেছে। অন্ধকার হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভিডিওটা এখানে আমি স্টপ করে দিই, আবার অন্ধকার হলে দেখা হচ্ছে। তো চলো, রাত হয়ে গেল ফাইনালি। তো এখন রেকর্ড হচ্ছে 4K 60 FPS। আর 4K 60 FPS রেকর্ড হওয়ার জন্যে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে আলো। তো এখন আলোটা কম, তাও রেকর্ড হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম নয়েজ ক্লিয়ারিটি কীরকম আছে। আমি তো আর দেখতে পাচ্ছি না, আমি ঘরে গিয়ে এডিট করার সময় দেখতে পারবো। এখন তোমরাই দেখো কীরকম ক্লিয়ার আছে কি নেই, কতটা নয়েজ আসছে কি আসছে না। আশা করি ক্লিয়ারই আসছে, ভালো আলো ক্যাপচার হচ্ছে। দেখো ওই দেখো কি কাট মারছে ভাই। ওই দেখো ওকে দেখো শুধু, মানে যাচ্ছে তাই ব্যাপার একেবারে। এখানটা ভালো অন্ধকার আছে, এখানটা বোঝা যাবে। সে ক্যামেরা আশা করি ভালোই বোঝা যাচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার নাইট ভাইজার হেলমেটে আমি ক্লিয়ার কিছু দেখতে পাচ্ছি না, আমার একটু দেখতে কষ্ট হচ্ছে, ভিজিবিলিটি প্রবলেম হচ্ছে। আর ভাইজারটা ওপেনও করতে পারবো না, ওপেন করলে প্রচুর নয়েজ আসবে হাওয়ার, ঢেকেই রাখতে হবে, কিছু দেখাও যাচ্ছে না কারণ ক্লিয়ারভাবে। আস্তে আস্তেই চালিয়ে যাই, রিস্ক নেওয়ার নেই, দেখতে প্রবলেম হচ্ছে আমার প্রচুর। কী হলো, কোথায় যাবে, এরকম রং রুট থেকে না আসতে। আচ্ছা, ওইদিকে যান। সব জায়গায় বিয়ে বাড়ি, সব জায়গায় পাটা নাচাচ্ছে প্রচুর।
পাটা চাকায় ঢুকে যাবে, কীভাবে বলবো আমাকে, যা বাঁ দিকে চলে গেলো, বলতে পারলাম না। পাটা না যাচ্ছিলো বাচ্চাটা বুঝি, চাকা ঢুকে যাওয়ার ভয় ছিল। এখানটা যথেষ্ট বেশি অন্ধকার আছে, এইখানটা ঢুকে যাবে। সিঙ্গেল একটা করে লাইট লাগানো মনে কাজ। নয়েজ আসছে কি আসছে না তোমরা কমেন্টে তাড়াতাড়ি জানিও। আর ভিডিও কোয়ালিটি কীরকম লাগছে এটা তোমরা কমেন্টে জানিও। যদি ভিডিও কোয়ালিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি ঠিক করেছি নেক্সট ভিডিওটা বাইকের রিভিউ ভিডিও আনবো, প্রপার একটা ডিটেল রাইড রিভিউ ভিডিও হবে N150 রিলেটেড, যেখানে আমি শুধু ভালোই বলবো না, তার সাথে সাথে খারাপ দিকগুলোও বলবো। দেখো এই বাইকের ভালো দিক যেমন আছে ঠিক তেমন খারাপ দিকও প্রচুর আছে, আর এই জিনিসগুলো ইউটিউবে কেউ বলতে চায় না, কারণ বেশিরভাগই স্পন্সার ভিডিও হয়, এই জন্যই কেউ বলতে চায় না খারাপ দিকগুলো। বাট যেহেতু বাইকটা আমি নিজে ওন করেছি, নিজের টাকায় আমি কিনেছি, তো আমি ভালো দিকের সাথে সাথে খারাপ দিকগুলো আমি বলবো প্রপার। তো এর জন্যে নেক্সট ভিডিওটা দেখার জন্যে তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা ভালো লাগলে এখনও পর্যন্ত যদি দেখতে থাকো তোমরা, তাহলে একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্টে জানিও। কিছু ভুল থাকলে সেটাও জানিও, তাহলে আমি নেক্সট টাইম ওটা ঠিক করার ট্রাই করবো। আমি তোমাদের সবার কমেন্টে পড়ি। আর বাইকের রিভিউর পর তোমরা যদি কিছু ভালো কিছু যদি ভিডিও দেখতে চাও, তো যেমন যদি র্যাপিডো ব্লগ দেখতে চাও সেটা নিয়েও কমেন্ট করে জানাতে পারো তোমরা। এছাড়াও আরও অন্য মাইলেজ টেস্টের ভিডিও বা আরও অন্য কিছু যদি ভিডিও তোমরা দেখতে চাও, সেইটা আমাকে কমেন্টে জানাতে পারো। নেক্সট ভিডিওটা তোমাদের জন্য আমি বানিয়ে দেবো। সেটা কিছু যদি জিজ্ঞাসা করার থাকে সেটাও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, সেটাও আমি পরের ভিডিওতে অ্যান্সার দিয়ে দেবো। কেন ছোটো ছোটো কমেন্টগুলোর আমি অ্যান্সার ইনস্ট্যান্ট দিয়ে দিই, বাট যেগুলো বড়ো বড়ো কমেন্ট সেগুলো তো দেওয়াটা সম্ভব নয়। সেই সব কমেন্টগুলো অ্যান্সার আমি সবসময় নেক্সট ভিডিওগুলোতে দিয়ে দিই। তো তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও, আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই তোমাদের অ্যান্সারগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো কমেন্টে। তো চলো আজকের জন্যে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, নোটিফিকেশানটা অল করে দেবে, তে তোমাদের কাছে আমার ভিডিও সবার প্রথম যাবে। চলো ততক্ষণের জন্য বাই বাই, আমি দেখতে আসলাম।